কতগুলো শব্দ ভীষণভাবে গোটা বিশ্ব জানে, যেমন সিইওকে গোটা বিশ্ব জানে সমস্যাটা, গালওয়ানের যে ঘটনাটা ঘটেছিল সংঘর্ষ গোটা বিশ্ব জানে। এই সবগুলোকে সরিয়ে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ভারতের একজন এই স্থানীয় কোনো ব্যক্তি তিনি চীনে যাচ্ছেন গালওয়ানের পর, এবং সেখানে শি জিনপিং এর সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলেও আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। গোটা বিশ্বের কাছে এই বার্তাটা কিভাবে যাচ্ছে? দেখো, আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, পজিটিভ মাইন্ডসেট যে কোনো কাজে রাখা দরকার, সেটা আন্তর্জাতিক সম্পর্ক হোক বা ডিপ্লোমেসি হোক। জিনপিং তার জায়গাটা দিয়েছে যে লেটস ডিসকাস অন ম্যাটার্স, তার জন্যই জয়শঙ্করও ডিসকাস করেছে। দেয়ার ইজ এ কমপ্লিট লেভেল অফ ডিসকাশন, যেখানে সব স্তর থেকে ডিসকাশনের একটা ভাইব উঠছে। আমাদের ফ্লাইটও চালু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি দুটো দেশের মধ্যে, এবং যখন দুটো দেশ একে অপরের সাথে ডিসকাশনে তারা লিপ্ত হতে আগ্রহী হচ্ছে, তার মানে এটা ধরে নেওয়াই যেতে পারে তারা বুঝতে পারছে যে আমাদের দুজনকে সাথে নিয়ে এগোনোটা খুব প্রয়োজনীয়। আর একটা কথা ভুলে যাবেন না, যেমন আপনাদের সাথে আমি অনেকবার এই কথাটা বলেছি, চায়না কিন্তু একটা ভেরি ভেরি রেসপন্সিবল পাওয়ার, সেটা কিন্তু ভারতবর্ষ। সুতরাং আমরা যখন কাছাকাছি আসছি, তো আমরা একটা কনস্ট্রাকটিভ ডিপ্লোমেসিকে এন্ডোর্স করবো বলেই আসছি। আমরা কাছাকাছি এসে কেউ কেউ বোম মারবো, এই টুইট করবো, এই জন্য কিন্তু কেউ কাছে আসছে না। সুতরাং আমাদের কাছে আসাটা গোটা পৃথিবীর কাছে কিন্তু একটা পজিটিভ বার্তা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, আমাদের যে বর্ডার ডিসপিউট রয়েছে, আমাদের যে মিলিটারি ডিসপিউট রয়েছে বা টেরিটোরিয়াল ডিসপিউট রয়েছে, সেইগুলো নিয়ে ইন এ ভেরি স্লো প্রসেস ডিসকাস করাটা প্রয়োজনীয়। এটা দুটো দেশই তাদের প্রেস রিলিজে জানিয়েছে, সেই ডিসকাশন হবে। কারণ এই যে জায়গাগুলো দখলদারিটা আছে, এটা তো ইদানিংকালে হয়নি, এটা 60-এর দশক থেকে হয়ে আছে। সুতরাং সেখানে একটা বসতি আছে, তার একটা রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটিটা কোন অ্যাডমিনিস্ট্রেশন নেবে, বা সেখান থেকে যদি আজকে চাইনিজ রিফিউজালে যায় তাহলে কি হবে, তার একটা লং প্রসিডিউরাল ভাবনা চিন্তা আছে। দুম করে একটা ডিসিশন নিয়ে নিলাম, ছেড়ে বেরিয়ে এলাম, এটা সম্ভব নয়। সুতরাং এই যে ডিসিশনের দরজাগুলো খুলছে, এই যে ডিসকাশনের দরজাগুলো খুলছে, এটা ভীষণ পজিটিভ গোটা বিশ্বের কাছে, শুধু ভারত চায়নার কাছে নয়। কারণ গোটা বিশ্বের নানান মানচিত্রে এই পরিবর্তনগুলো এফেক্ট করবে, এবং এই পরিবর্তনগুলো পজিটিভ ভাইব ক্রিয়েট করবে, এবং এফেক্ট করা বোধহয় শুরু হয়ে গিয়েছে। তাই বোধহয় ডোনাল্ড ট্রাম্পের ছটফটানিটা এত বেড়ে গিয়েছে, এবং সেই কারণে আলাস্কাতে যখন বৈঠকে বসার একটা ক্রমশ দিন এগিয়ে আসছে, এবং ভারতের মধ্যস্থতাতেই তো এটা হলো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করাটাও বোধহয় ট্রাম্পের একান্ত জরুরি। এই যে জিনপিং মোদীর একটা এই গোপন বৈঠক বা একটা গোপন ছক, তার সঙ্গে পুতিনও রয়েছেন, মানে আমি ব্রিক্সের কথাই যদি বলি, কিংবা এসিওর যে সামিটটা রয়েছে চায়নার সঙ্গে, চায়নাতে সেখানে পুতিন আসবেন, ভারত আসবে, চীন আসবে, তিনটে দেশ কাছাকাছি আসবে, এই জায়গাগুলোতেই কি ট্রাম্প খানিকটা বেসামাল? দেখুন, নেলসন ম্যান্ডেলা মাডিবার একটা বিখ্যাত উক্তি আছে, তাতে উনি বলেছিলেন যে গভর্নমেন্ট ইজ নোন বাই ইটস অ্যাক্টিভিটি ডিউরিং ক্রাইসিস। মানে যখন খারাপ সময় আসবে, তখন একটি গভর্নমেন্ট কীরকম কার্যপ্রণালীর মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যায় এবং দেশের মানুষকে কিভাবে সেবা পৌঁছে দেয়, তার উপরে সেই গভর্নমেন্টের ফিউচার যেমন ডিপেন্ড করবে, তেমনি সেই গভর্নমেন্টের কোয়ালিটিটাও বুঝতে গেলে কিন্তু সেই জায়গাগুলোকে অ্যানালাইসিস করাটা প্রয়োজনীয়। সেই নিরিখে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বা সেই নিরিখে দাঁড়িয়ে পোস্ট কোভিড, যেটা আপনি দেখালেন এক্ষুনি আপনার গ্রাফিক্সের মাধ্যমে, সেই সময়টা যেভাবে কাজ করেছে ভারত সরকার, সেভাবে যেভাবে নিজের যে প্রবলেমসগুলো আছে, যেভাবে তারা অ্যাড্রেস করেছে, নিজের দেশের মানুষের যে ক্ষয়ক্ষতিগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করেছে, সেই অ্যাটিটিউডটা, যেভাবে মূল্য বৃদ্ধিটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, যেভাবে দ্রব্য মূল্যটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, সেইটা কিন্তু একটা লং টার্ম মানসিকতাটাকে রিভিল করে। আর আপনি ব্রিক্স বলুন, আরআইসি বলুন, বিমস্টেক বলুন, বা যে কোনো আদার কনভেনশনাল স্ট্যাটাস বলুন যেখানে ইউএসএ নেই, সেই স্ট্যাটাসগুলোতে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সেই স্ট্যাটাসগুলোতে সবকটা দেশের নিজের নিজের বক্তব্য রাখার যে পোডিয়ামটা আছে, সেখানে কিন্তু কোথাও গিয়ে বলা হয় না ইউ হ্যাভ টু টক ইন দিস ল্যাঙ্গুয়েজ। মানে হয় না, কিছু কিছু এমন বন্ধুবান্ধব থাকে যার বাড়িতে আপনি যদি যান, আপনি 100 জনকে নেমন্তন্ন করলেও ওই কথা বলবে, আপনারা শুধু ওখানে গিয়ে জল মিষ্টি খেয়ে বাড়ি চলে আসবেন। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার একটা যে কাজকর্মগুলো অতি সম্প্রতি দেখা যাচ্ছে, চীনের সঙ্গে তো পাকিস্তানের একটা খুব ভালো সম্পর্ক ছিল, অল ওয়েদার অ্যালাই বলা যায়,
সেখানে পাকিস্তানকে খুব কাছে নিয়ে আসার একটা চেষ্টা চলছে, এবং আসিম মুনির এই গত অপারেশন সিঁদুরের পর দুবার আমেরিকাতে চলে গেলেন। কোথাও কি আলাস্কায় যে বৈঠকটা হতে চলেছে সেই রকম একটা ছক কষে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প? কাকে কাছে টানার জন্য আলাস্কায়? রাশিয়াকে। নো নো নো, ইম্পসিবল। দেখুন, রাশিয়া ইজ নট পাকিস্তান আর রাশিয়া মানে মানসিকতাতেই হয় না সেই জিনিসটা। দেখুন, রাশিয়াকে যদিও কাছে টানতে চায় না। আমি এক্সাম্পলটা দিলাম হচ্ছে যে চীনের সঙ্গে তো শত্রুতা আমেরিকার, চীনের বন্ধু পাকিস্তান, তাকে নিয়ে ফেলেছে কাছে। বুঝিয়ে দিচ্ছি, খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, বহু মানুষ বুঝতে সুবিধা হবে। মুখে সিগারেট নিয়ে আমরা লাইটার জ্বালিয়ে মুখের কাছে টেনে আনি, কারেক্ট? সেটা হচ্ছে সিগারেটটা জ্বালাবার জন্য। এবার কোনো চিতা জ্বলছে, সে আগুনটাকে আমি আমার জড়িয়ে ধরি না, ঠিক আছে, বা ওটা থেকে সিগারেটটা জ্বালাবার চেষ্টা করো, নিজেও জ্বলে যাওয়ার চান্স থাকে। তো এটা বোঝার চেষ্টা করবেন দয়া করে যে রাশিয়া ইজ নট আ স্মল লাইট, আর একটু ছোট আলো নয়, এটা দেশলাই কাঠি নয়। রাশিয়া ইজ রাশিয়া হচ্ছে এতটাই বৃহৎ একটা মাইন্ডসেট। আমি দেশ, রাষ্ট্র, মিলিটারি এসব কথায় যাব না, কনভেনশনাল কথায় যাব না, আমি বলছি রাশিয়া একটা মাইন্ডসেট, ঠিক আছে? তো রাশিয়ান আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, এটা আমার ব্যক্তিগত উদাহরণ। আমি তখন কাতারে থাকি, একটা গ্লোবাল মিটিং হচ্ছে, ফর সাম রিজন গ্লোবাল মিটিং হচ্ছে। সেখানে একটা রুমের ভিতরে প্রায় 20-25টা এসি লাগানো ছিল, ঠিক আছে? দুটো এসি নন ফাংশনাল, বাকি 20টা এসি কিন্তু ঠিক আছে। এই যে গোটা মিটিংটা টোটাল 12 থেকে 20 মিনিট পিছিয়ে গেছিল। ইন্টারন্যাশনাল পোডিয়ামে 20 মিনিট পিছিয়ে যাওয়া মারাত্মক ব্যাপার। তা এটা যাই হোক, 20 মিনিট বাদে মিটিং হয়েছে, মিটিং করে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে বললাম, হোয়াট ইজ দ্য প্রবলেম? বলছে যে ওই সার্ভিস হেড ছিলেন, উনি যখন মিলিয়েছেন লিস্টটা, মিলিয়ে রেখেছেন দুটো এসি নন ফাংশনাল। যতক্ষণ নয় দুটো এসিকে ফাংশনাল করা হয়েছে, মিটিংটা হয়নি। তাই আমি বললাম, হোয়াট কাইন্ড অফ থিঙ্ক ইজ, বিকজ ইন্ডিয়া এটা ভীষণ কমন, ইন্ডিয়া এসব কিছু ব্যাপারই না, চলো ভাই একটু দেখে নিয়ে এরকম একটা ব্যাপার চলে। তখন আমি বললাম, হাউ ক্যান ইট হ্যাপেন? তখন বললো, আরে দ্য সার্ভিস ম্যানেজার ওয়াজ আ রাশিয়ান। সো রাশিয়ান ইজ আ মাইন্ডসেট। হ্যাঁ, ইউ হ্যাভ টু হ্যাভ থিংস ডান। তোমাকে পুরোটা পারফেক্ট থাকবে ভাই, তবে আমি এগোবো, নাহলে আমি 5 আনা এগোবো। ডোনাল্ড ট্রাম্প তো G7 মিটিং এও একবার বলেছিলেন যে G7টা যদি G8 হয়ে যায়, পুতিন যদি চলে আসেন, তাহলে গ্রেট 8টা আরো বেটার হবে। দেখো, আর বারবারই তো দলে টানার চেষ্টা করছেন। আমি বারবারই বলছি, আমি কেন জানি না, ইদানিংকালে হয়তো বলতে না, আন্তর্জাতিক সম্পর্ক বোঝাতে কখনো জাতীয় ব্যাপারগুলোকে উঠে আসে। আমার কেন, আপনারও হয়তো পরিচিত বহু এরকম প্রাক্তন মাছ বিক্রেতা আছে, যারা রেগে গেলে নানান রকম মুখ থেকে কথা বেরিয়ে আসে তাদের, সেরকম ধরনের মানে অযাচিত স্টেটমেন্টস করে বসেন। পরবর্তীকালে আবার কোনো একটা বিশেষ জায়গা থেকে একটা বিশেষ চাপ পড়লে সে মানুষটা লাইনে এসে রোদ্দুরে দাঁড়িয়ে থাকেন কোনো একটা বিশেষ জায়গায় প্রবেশপথ খোঁজার জন্য। কারেক্ট? পয়েন্টটা এটা বুঝতে হবে যে ডোনাল্ড ট্রাম্প ক্যান বি এ বিজনেসম্যান, অনেক বড় বড় কথা বলছে, বাট ক্রেমলিন ইজ এ টেম্পারেচার। একদম।